আসসালামু আলাইকুম, মিলি ব্লগস এন্ড রেসিপি চ্যানেলে আপনাদের স্বাগতম জানাচ্ছি। আমি মিলি। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আজকে শুক্রবার, বাইরের ঠান্ডা অন্যান্য দিনের তুলনায় একটু কম। আজ শুক্রবার, বাইরের ঠান্ডা অন্যান্য দিনের তুলনায় কিছুটা কম, কিন্তু কুয়াশা পড়েছে অনেক বেশি। ঘন কুয়াশার কারণে কিছুই ঠিকমতো দেখা যাচ্ছে না। আদিয়ানকে স্কুলে দেব, তাই বের হয়েছি। এখন আদিয়ানকে নিয়ে স্কুলে যাচ্ছি। আমি আপনাদের সাথে আজকে আদিয়ানের স্কুলের ভেতরটা কেমন এবং বাইরে তাদের খেলাধুলা করার জন্য কি কি ব্যবস্থা রয়েছে এবং সেই সাথে স্কুলের পেছনে চিতামার ঘেরার প্রাকৃতিক সৌন্দর্যের কিছু অংশ আমি এই ভিডিওর শেষের দিকে তুলে ধরার চেষ্টা করব। তাই ভিডিওটি না টেনে পুরোটা দেখার জন্য অনুরোধ করছি। আমরা চলে এসেছি আদিয়ানের স্কুলে। এটা হচ্ছে স্কুলের এন্ট্রাতা, এখান দিয়ে প্রবেশ করতে হয়। আমরা এখন ভেতরে যাচ্ছি। ভেতরে চলে এসেছি। দুটি ক্লাসরুমের সামনে এই বড় রুমটি অবস্থিত। টিচাররা এই রুমে দুই ক্লাসের বাচ্চাদের একসাথে করে খেলাধুলা, নাচ, গান এগুলো করায়। এখানে জানালা দিয়ে দেখা যাচ্ছে বাইরের অংশ। আকাশের অবস্থা ভালো থাকলে বাইরেও তাদেরকে নিয়ে খেলাধুলা করায়। এখানে দুটি ক্লাসরুম দেখা যাচ্ছে হালকা গোলাপি রঙের, যেখানে সেসিওনে ডি লেখা। এটি হলো একটি ক্লাসরুম, যেটাকে ইটালিয়ান ভাষায় রজা বলে। অপরটি হলো লাল রঙের, সেসিওনে সি লেখা। এটাতে আদিয়ান পড়ে। ইতালিয়ান ভাষায় এটিকে রস্সো বলে। অনেক সুন্দর করে সাজানো রুমটি। এখানে ফুলের ভেতর মাঝখানে বাচ্চাদের ছবি দেখা যাচ্ছে। ছবিগুলো হলো সেই সব বাচ্চাদের যারা এবছর সেপ্টেম্বরে এই স্কুল ছেড়ে অন্য স্কুলে ক্লাস 1-এ চলে যাবে। এই রুমটির পরে এবং ক্লাসরুমের আগে রয়েছে বাচ্চাদের জন্য একটি ড্রেসিং রুম। এখানে ওরা জুতা চেঞ্জ করে এবং জ্যাকেট, ব্যাগ ইত্যাদি গুছিয়ে রাখে। আদিয়ান এখন ক্লাসে যাবে। প্রত্যেকটি সেকশনের জন্য রয়েছে এখানে একটি ওয়াশরুম। প্রত্যেকটা ওয়াশরুমে আলাদা করে 4 জন একসাথে যেতে পারে এবং এখানে হাত ধোয়ার ব্যবস্থা রয়েছে। টিস্যু দেওয়া আছে উপরে হাত মোছার জন্য। ইতালিতে প্রাইমারি লেভেল শুরু হওয়ার আগে বাচ্চাদেরকে এই স্কুলে দেওয়া হয়। সাধারণত বাচ্চাদের বয়স 3 থেকে 6 বছর হওয়ার আগ পর্যন্ত বাচ্চারা এই স্কুলে পড়ে থাকে। এটিকে এখানে স্কুলা মাতেরনা বা আজিলো বলা হয়। এখানে কিভাবে কলম ধরতে হয়, ছবি আঁকা, খেলাধুলা এবং গানের মাধ্যমে বাচ্চাদের আক্ষরিক জ্ঞান দেওয়া হয় এবং প্রাইমারি লেভেলে যাওয়ার জন্য পুরোপুরি প্রস্তুত করে তোলা হয়। বাইরে বড় একটি মাঠ রয়েছে এবং মাঠে বাচ্চাদের খেলার জন্য অনেক খেলনার ব্যবস্থা করা আছে, কিন্তু বাচ্চারা ইচ্ছে করলে এখানে এসে নিজেদের মতো খেলাধুলা করতে পারে না। আকাশের অবস্থা ভালো থাকলে টিচারবৃন্দ বাচ্চাদের নিয়ে বাইরে আসেন, তাদেরকে নিজস্ব তত্ত্বাবধানে খেলাধুলা করান। খেলাধুলা শেষ হলে তাদেরকে নিয়ে আবার ক্লাসে চলে যান।
এটি হলো স্কুলের সামনের অংশ। পেছনের দিকেও একই রকম মাঠ রয়েছে এবং মাঠে খেলাধুলার ব্যবস্থা রয়েছে। এখানে বাচ্চাদের সাইকেল রাখার জন্য ব্যবস্থা করা হয়েছে। আজিলো এর সাথে রয়েছে নিদো। 3 বছরের কম বয়সী বাচ্চাদেরকে নিদোতে রেখে কর্মজীবী মায়েরা কাজ করতে যায়। এটাই হচ্ছে নিদো এর গেট। এটা হলো স্কুলের পেছনের অংশ। এখানেও খেলাধুলার ব্যবস্থা রয়েছে। দূর থেকে দেখা যাচ্ছে খেলার সরঞ্জামাদি। ভেতরের দিক থেকে অভিভাবকরা এই অংশে যেতে পারেন না। স্কুলের পেছনের এই অংশটি চিতামার ঘেরা নামে পরিচিত। খুবই সুন্দর এখানকার পরিবেশ। উঁচু উঁচু দালানের সামনে থরে থরে চেয়ার দিয়ে সাজানো পার্কের মতো এই জায়গাটি সত্যিই অনেক চমৎকার। এখানে বাচ্চারা খেলাধুলা করার জন্য একটি পার্ক রয়েছে। পাশেই বেঞ্চ দেওয়া আছে বসার জন্য। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন। আর আমার চ্যানেলের নতুন নতুন ভিডিওর আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।